হ্যালো স্টুডেন্টস, বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো প্রোনাউন্সিয়েশন অফ কনসোনেন্ট, কনসোনেন্টের উচ্চারণ। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রোনাউন্সিয়েশন অফ কনসোনেন্ট, কনসোনেন্ট লেটারগুলির উচ্চারণ। বি, বি এর উচ্চারণ হবে ব, যেমন ব্যাগ, ব্যাট, বক্স। সি, সি এর উচ্চারণ দুরকম হয়, ক এবং দন্ত স। যখন সি লেটারের পর এ ও ইউ এই ভাওয়েলগুলি থাকে তখন উচ্চারণ হয় ক। এক্সাম্পল দেখো, কাউ, ক্যাট, কোল্ড, কারেন্ট। এই ওয়ার্ডগুলি লক্ষ্য করে দেখো, সি এর পর এ ও ইউ এই ভাওয়েলগুলি আছে, তাই এর উচ্চারণ ক এর মতো হয়েছে। উচ্চারণ কখন দন্ত স্বরের মতো হয় সেটা দেখো। যখন সি লেটারের পর ই, আই এই ভাওয়েল দুটি কিংবা ওয়াই এই সেমি ভাওয়েলটি থাকে তখন প্রোনাউন্সিয়েশন হয় দন্তের স্বরের মতো। এক্সাম্পল দেখো, সার্টেন, সিটিজেন, ফ্যান্সি। এই ওয়ার্ডগুলিতে সি এর পর ই, আই বা ওয়াই আছে, সেই জন্য এদের উচ্চারণগুলো দন্তের স্বরের মতো হয়েছে। ডি এর উচ্চারণ হয় ড এর মতো, যেমন ডগ, ডাস্ট, ডিয়ার। এফ এই লেটারটির উচ্চারণ হয় ফ এর মতো। এক্সাম্পল দেখো, ফোর, ফ্যান, ফাইভ। জি এই লেটারটির দুরকম উচ্চারণ হয়, গ এবং বর্গীয় জয়ের মতো। দেখো, জি লেটারের পর এ ও ইউ এই ভাওয়েলগুলি কিংবা কোনো কনসোনেন্ট থাকলে গ এর মতো উচ্চারণ হয়। এক্সাম্পল দেখো, গ্যাং, গোল্ড, গান, গ্লাস। এই ওয়ার্ডগুলিতে জি এর পর এ ও ইউ বা কোনো কনসোনেন্ট আছে, সেই জন্য গ এর মতো উচ্চারণ হয়েছে। জি লেটারের পর ই, আই এই দুটি ভাওয়েল বা ওয়াই এই সেমি ভাওয়েলটি থাকলে বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয়, যেমন দেখো, এজ, জিস্ট, এনার্জি। আবার কিছু ব্যতিক্রমী রুলও আছে, যেমন দেখো, গেট, হাঙ্গার, গিভ। এই ওয়ার্ডগুলিতে জি এর পর ই, ইউ, আই এই ভাওয়েলগুলি আছে, তবু এদের উচ্চারণ বর্গীয় জয়ের মতো না হয়ে গ এর মতো হচ্ছে। এইচ লেটারের উচ্চারণ হয় হ এর মতো, যেমন হট, হর্স, হিউজ। যে লেটারের উচ্চারণ হয় বর্গীয় জয়ের মতো, যেমন জাগ, জার, জব। কে লেটারের উচ্চারণ হয় ক এর মতো, যেমন কাইট, কিং, কি। এর লেটারের উচ্চারণ হয় ল এর মতো, যেমন লং, লায়ন, লিস্ট। এম লেটারের উচ্চারণ ম এর মতো হয়, যেমন ম্যান, মাইন, মুভ। এর লেটারের উচ্চারণ হয় দন্ত নয়ের মতো, যেমন নোট, নোস। পি লেটারের উচ্চারণ হয় প এর মতো, যেমন পেন, পট। কিউ লেটারের উচ্চারণ ক এর মতো হয়, যেমন কুইন, কুইক। আর লেটারের উচ্চারণ বয়শূন্য র এর মতো হয়, যেমন র্যাট, রোড। এস লেটারের উচ্চারণ দুই রকম হয়, বর্গীয় জ এর মতো এবং দন্তের স এর মতো। যেমন দেখো, দুটি ভাওয়েলের মাঝে এস লেটার থাকলে উচ্চারণ হয় বর্গীয় জ এর মতো, যেমন মিউজিক, সিজন। কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার এস হলে দন্তের স এর মতো উচ্চারণ হয়, যেমন স্যাড, সান। টি লেটারটির উচ্চারণ কখনো হয় ট এর মতো, কখনো হয় চ এর মতো। টি দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার উচ্চারণ সাধারণত ট এর মতোই হয়, যেমন টল, টাইগার। আবার কখনো কখনো টি এর উচ্চারণ চ এর মতো হয়, যেমন ফিউচার, পিকচার। এছাড়া এস লেটারের পর টি, আই, ও, এন থাকলে চ উচ্চারণ হয়। এক্সাম্পল দেখো, কোয়েশ্চেন। যখন শব্দের শেষে টি, আই, ও, এন, টি, আই, এ, এল, টি, আই, ই, এন, টি থাকে তখন তালব্য স এর মতো উচ্চারণ হয়। ন্যাশন, কসিয়াস, পার্সিয়াল, কোসেন্ট, ইটিসি। ভি এর উচ্চারণ হয় ভয়ের মতো, যেমন ভেরি, ভ্যান।
শব্দের শুরুতে এক্স থাকলে উচ্চারণ হয় জেনন, জাইলেম। উচ্চারণটা কেমন শয়ে জয়ের মতো হচ্ছে। শব্দের মাঝে বা শেষে এক্স লেটার থাকলে কয় শয়ের মতো উচ্চারণ হয়। এক্সাম্পল দেখো, বক্স, ফক্স, এক্সারসাইজ, বক্সার। জেড লেটারে উচ্চারণ হয় শয়ে জয়ের মতো। এক্সাম্পল দেখো, সিপ, জিরো, জু। এই ওয়ার্ডগুলি দেখো, এদের জেড লেটারটির উচ্চারণ শয়ে জয়ের মতো হচ্ছে। দন্ত স এবং বর্গীয় জ বর্ণ দুটিকে যুক্ত করে এরকম উচ্চারণ হচ্ছে। এখানে দেখো দন্ত স-এর উচ্চারণ খুব অল্প হচ্ছে এবং বর্গীয় জ এর উচ্চারণটা একটু বেশি হচ্ছে। আজ এখানেই শেষ করছি, আবার আসবো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।